জাহানের সন্দেশখালীতে যে দুর্ঘটনা, নেজারে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা কি সাজানো, পরিকল্পিত? শাহজাহানের বিরুদ্ধে সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে লরির ধাক্কা, ট্রাকের ধাক্কা এবং তাতে দুবার ধাক্কা। তাতে এই ভোলা ঘোষ, অন্যতম সাক্ষী ভোলা ঘোষ যখন কোর্টে যাচ্ছিলেন তখনই গাড়িতে ধাক্কা এবং তাতে ভোলা ঘোষের এক ছেলের মৃত্যু, চালকেরও মৃত্যু। এটা কি পরিকল্পনা? এরকমইটাই অভিযোগ উঠে আসছে বারবার যে জেলে বন্দি অবস্থাতেই এই সাক্ষীকে খুনের ষড়যন্ত্র করেছিলেন শেখ শাহজাহান। সরাসরি চলে যাব, ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। দেখে মনে হচ্ছে যে অভিযোগগুলো উঠছে, বারবার করে অভিযোগ উঠছে যে এটা পরিকল্পিত, এটা কোনো দুর্ঘটনা নয়। ওই ঘটনাস্থল দেখে কি মনে হচ্ছে তোমার? ঘটনাস্থল দেখে কিন্তু একেবারে যে পরিকল্পিত ঘটনা ঘটানো হয়েছিল কিন্তু স্পষ্ট হচ্ছে। পুলিশি বা জিজ্ঞাসাবাদ বা পুলিশি বা যে সমস্ত তথ্য উঠে আসে সেখানে স্পষ্ট হচ্ছে। তার কারণ যখন এই দুর্ঘটনা ঘটেছে তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে 100 মিটার কিন্তু একেবারে এইভাবে ঘিরে রাখা হয়েছে। তার কারণ সেখান থেকে ফরেন্সিক আধিকারিক তার নমুনা সংগ্রহ থেকে শুরু করে প্রত্যেকটি কাজ করেছে। এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র ঘাতক গাড়ি নয়, যে গাড়িতে ভোলা ঘোষের গাড়ি, সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এমনকি ফিতে দিয়ে মাপা হয়েছে কোনভাবে কত দূর থেকে গাড়িটা এসেছিল। মূলত এই যে লরিটি, ঘাতক লরিটি, সেটা মালঞ্চর দিক থেকে সরবেরিয়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে একেবারে এই যে ঘাতক গাড়িটি, যে গাড়ি ধাক্কা মেরেছে ভোলা ঘোষের গাড়ি, সেই গাড়িটি সরবেরিয়ার দিক থেকে সরাসরি মালঞ্চ হয়ে একেবারে বসিরহাট কোর্টের দিকে যাওয়ার কথা ছিল। এবং সেই সময় যখন দুর্ঘটনা ঘটে, পরবর্তী ক্ষেত্রে এখানকার মানুষজন তারা প্রথম উদ্ধার করে। পরবর্তী ক্ষেত্রে তারা প্রত্যেকে তারা জানাচ্ছে এই যে গাড়িটি পরপর দুবার ধাক্কা মেরে একেবারে অন্যত্র নয়নজলিতে উল্টে পড়ে দুটো গাড়ি। কিন্তু যেখানে প্রশ্ন উঠছে, যেখানে এই দুর্ঘটনা ঘটলো, এত জোরে গাড়ি ছিল, দুটো গাড়ি, সেক্ষেত্রে রাস্তায় কিন্তু কোনোভাবে কোনো গাড়ি সামনে আসলে ব্রেক মারা হয়, ব্রেক ফাঁস হয়, সেরকম কিন্তু চাকার কোনো দাগ পাওয়া যায়নি। আর এখান থেকে একাধিক তথ্য জড়ালো। 4টি অফিসার থেকে শুরু করে প্রত্যেকে তারা এসেছিল, ফরেন্সিক আধিকারিক তারা এসছে এবং নমুনা সংগ্রহ করছে। এবং এখন যেটা ছবি দেখাবো, ইতিমধ্যেই রাতেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এখানে লাইট লাগানো হয়েছে। তার কারণ এই যে দুটি গাড়ি, সেই গাড়িকে উদ্ধার করা হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে, রাতের মধ্যে এই গাড়ি উদ্ধার করা হবে। তার পরবর্তী ক্ষেত্রে যেহেতু ফরেন্সিক নমুনা সংগ্রহ করেছে এবং ব্যস্ততম রাস্তা, সেই রাস্তা দুটো 100 মিটার ঘিরে রাখা হয়েছে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে রাতেই লাইট লাগানোর পরবর্তী ক্ষেত্রে এই যে ঘাতক গাড়ি লরিটি, অন্যদিকে যে 4 চাকা গাড়ি, যে গাড়ি ভোলা ঘোষ যাচ্ছিল, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করা হবে পুলিশের পক্ষ থেকে। সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছিল। আচ্ছা, আর ভোলা ঘোষ আরো বিস্ফোরক। ভোলা ঘোষ বলছেন জেলে থেকেই চক্রান্ত করা হচ্ছে, তাকে মেরে ফেলার চক্রান্ত কে করছেন? শাহজাহান, শেখ শাহজাহান করছেন। কিন্তু রাস্তাতেই যে মেরে ফেলতে চায় তা ভাবতেই পারেননি ভোলা ঘোষ। আপনি শেখ শাহজাহানের সময় একসময় ব্যবসা করতেন, মানে একসঙ্গে যুক্ত ছিলেন, 2019 পর্যন্ত যুক্ত ছিলেন। ওই ঘটনাটা যদি বলেন। ওই ব্যবসা হতে হতে বিভিন্ন সমস্যা, মানুষের তো বিভিন্ন যুক্তিযাত্রা দেয় যে এত পয়সা শেয়ার পার্টনার কেন রক্ষে দেবো, যদি সরে যায় তাহলে কাউকে দিতে হবে না। এই পরিকল্পনা আস্তে আস্তে করতে করতে এটা করে আমাকে একটা বাজে কিছু তালে ফেললো। 21 সাল থেকে 22 সাল পর্যন্ত বিভিন্ন কেস হচ্ছে। আমি বাড়িতে নেই, আমি কোনো মেয়েকে এনে বাড়িতে ধর্ষণ করেছি, ছেলেরা তার সঙ্গে ছিল। 22 সালে রেপ কেস, আমি তখন বাড়িতেই নেই। আমার সহযোগী যারা চলে তাদেরকে বিভিন্নভাবে কিছু কথা বলতো। কি বলতো? কদিন থাকবে দেখছি, উত্তম কান্তেন এসব। এরা কারা বলতো? শাহজাহানের টিমে যারা আছে তাদের নামটা আমি করবেন, নাম সহ আমি থানায় দিয়ে এসেছি। তদন্তের স্বার্থে আমি কাউকে বলছি না। কি বলতো? কাকা বা দাদা তুমি সুস্থ, একটু ভালোই চলো, তোমার কিন্তু বিপদ আছে সামনে, এই সবগুলো বলতো। আর ঠিক আছে, দেখা যাবে। রাস্তার ব্যাপারটা এই ঘটে গেল, অত গভীরে আমরা ঢুকতে পারিনি। আমি যেটা বললাম, এখন সেটা বুঝতে পারছে কতটা গভীরে ছিল এটা। একদিন ফোন করে, উনি ফোন করে, ওনার বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন লোককে ফোন করে। শাহজাহান কাকে করে? ওনার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের নাম আমি থানায় দিয়ে এসছি। আর এই ঘাতক লরি কার? ঘাতক লরি কার বলা হচ্ছে যে ঘাতক লরির ড্রাইভার এই ভোলা ঘোষ বলছেন যে তাকে চেনেন, তিনি শাহজাহান ঘনিষ্ঠ। সে কে? তিনি কে? তার পরিচয় কি? শাহজাহান ঘনিষ্ঠ এরকম নামে কেউ আছেন নাকি? সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, দেখো অয়ন্দা, এই যে গাড়িটাতে আজকে ভোলা ঘোষের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে, এই দুর্ঘটনা ঘটিয়েছে, এই গাড়িটি আব্দুল সামাদ মোল্লা, তার নামে কিন্তু রেজিস্ট্রেশন রয়েছে এবং আব্দুল সামাদ মোল্লার নামে কিন্তু গাড়িটা, এবং এমনটাই কিন্তু জানিয়েছিল হচ্ছে ভোলা ঘোষ। এবং এরপরে আমি এই আব্দুল সামাদ মোল্লার বাড়ি হচ্ছে সন্দেশকারী, কিন্তু তাকে কিন্তু দেখা পাই না। তার বাড়ির লোকজন বলে যে আব্দুল সামাদ মোল্লা বাড়িতে নেই, কিন্তু তার মেয়ে
সঙ্গে আমরা দেখা করতে পারি। আব্দুল সামাদ মোল্লার মেয়ে যেটা বলে যে 8 মাস আগে তার বাবা অর্থাৎ আব্দুল সামাদ মোল্লা গাড়ি বিক্রি করে দিয়েছে নজরুল মোল্লা নামে এক ব্যক্তির কাছে। আচ্ছা। এই গাড়িটা বিক্রি করে দিয়েছে, কিন্তু এখনো তার কাগজপত্র এখনো হস্তান্তর হয়নি, এমনটাই কিন্তু দাবি করছে। কিন্তু আব্দুল সামাদ অনুপম মোল্লা। ভোলা ঘোষ তো দাবি করছেন স্টিয়ারিং এ ছিলেন আলিম। আলিম হচ্ছেন শাহজাহান ঘনিষ্ঠ। এই আলিম কে? দেখো অয়নদা, এই আলিম হচ্ছে এই যে আব্দুল সামাদ মোল্লা, হ্যাঁ। এই আব্দুল সামাদ মোল্লার গাড়ির যে ড্রাইভার এই আলিম আব্দুল সামাদ মোল্লা। তবে এলাকার সূত্রে এবং এই যে যেটা খবর পাওয়া যাচ্ছে, যদিও মুখ খুলতে কেউ নারায়, হ্যাঁ। এই যে নজরুল মোল্লা বলে যার নামটা উঠে আসছে, আব্দুল সামাদ মোল্লার মেয়ে হ্যাঁ। যে নামটা করছে যে নজরুল মোল্লা, সেই নজরুল মোল্লা কিন্তু এখানে বাইকে করে এই আলিমকে তুলে নিয়ে গিয়েছিল এই আচ্ছা। দুর্ঘটনার পরে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ নজরুল মোল্লা এবং এই আলিম এই দুজনেই কিন্তু এই দুর্ঘটনার সঙ্গে একদম সরাসরি যুক্ত। আচ্ছা, আলিমকে এবং এই দুর্ঘটনার পর মানে মৃত্যুর পর দুর্ঘটনার পর আলিমকে তুলে নিয়ে গিয়েছিল বাইকে করে নজরুল মোল্লা, এরকমটাই জানা যাচ্ছে। আমার বাবা অনেকগুলো গাড়ি করেছে, তো একটার পর একটা গাড়ি বিক্রি করে দেয়। ইদানিং আমার বাবার অনেক শরীর খারাপ হয়, সেক্ষেত্রে ট্যাকেল দিতে পারে না, গাড়িটা নজরুল মোল্লা নামে একজনের কাছে বিক্রি করে দিয়েছে। সেটা কি হয়েছে তো আমরা তো ঠিক বলতে পারছি না, না আমাকে ট্রান্সফার করা হয়নি, করে দেবে। কতদিন আগে বিক্রি করেছে জানেন মোটামুটি? তা তো 8-9 মাস হয়ে গেছে। 8-9 মাস হয়ে গেছে। লরিতে লরি চালাচ্ছিলেন বা ট্রাক চালাচ্ছিলেন আলিম, তিনি শাহজাহান ঘনিষ্ঠ, এরকমটাই বললেন ভোলা ঘোষ। তিনি বললেন আলিমকে তিনি চিনে ফেলেছেন। বসিরহাট কোর্টে যাচ্ছিলাম, একটা ট্রেল ছিল, কিন্তু ওই যখনই লরিটা বয়ারমারি ঘোষপাড়া করে আমাদেরকে আসছে তখন ছোলো ছিল, আমার গাড়ি ছোলো ছিল। মোটামুটি গাড়িটা চেয়েছিল যে পুরোটাই তলায় নেবে, হয়তো ঈশ্বর আমাকে বাঁচিয়ে ছেলেটাকে ড্রাইভারকে কেড়ে নিয়েছে। যে গাড়ির ড্রাইভার লরিতে ছিল আপনি তাকে চেনেন? ভালো চিনি, আমি তো অসুস্থ হয়নি, আমি জ্ঞান হারাইনি। এই যে সাপোর্ট বেলুন আমাকে বাঁচিয়ে রেখেছে। গাড়ির কোন জায়গায় বসেছিলেন? এই সামনে ছিল ড্রাইভারের পাশে। তারপরে লরিটা যখন এসে মারলো তখন এটা এসে আমার বুকে লাগলো, লেগে ফেটে গেল এয়ারব্যাগটা। ঘাড় ঘুরে দেখি ড্রাইভারও ওই ছেলে ওধারে পড়ে আছে। ছেলে কোন দিকে ছিল? ছেলে ওই ধারে ছিল, ও বাড়ি খেয়ে এধারে চলে এসছে। আর গাড়িটা জলে, আমি যদি গাড়িটা পাল্টে গেলে শেষ হবে, আমার এই পাটা এখান থেকে বার করে কোনো রকম উঠে বাইরে গেছি। তারপর লোকজন আসলো। যে লরিটা আহত মানে অ্যাক্সিডেন্ট করলো সেই ড্রাইভারের নাম কি আপনি তো চেনেন বলছেন? ড্রাইভার তো অনেকে চালায়, কিন্তু এটা আলিম মোল্লাকে আমি শিওর দেখেছি। এটা কি মনে হয়, ঘটনাটা কি দুর্ঘটনা? আমাকে ধরতে এসেছিল, হ্যাঁ? আমাকে মার্ডার করতে এসেছিল। কেন এসেছিল? ও অনেক সমস্যা আছে, ব্যবসায়ী বা বিভিন্ন কিছু। হ্যাঁ, এটা কি শাহজাহান ঘনিষ্ঠ? একদম শাহজাহানের সাক্ষীতে মূল সাক্ষী মামলায় হওয়ার জন্যই কি আক্রমণ মনে হয়? হতে পারে। শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না, সিবিআই মামলায় হেনাতেনা, ইডিকে মারধর, ওর যে কার্যকলাপ, ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় সম্পূর্ণ ইচ্ছা এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। সন্দেশখালীর এক সময়ের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখন জেলে। তার বিরুদ্ধে চলা একাধিক মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে বুধবার ধাক্কা মারে ট্রাক। তাতে মৃত্যু হয়েছে ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। যখন আসছে আমি তো চলে গেছি, আমি আলিম আমার কাছের ছেলে, আমাকে চিনতে পারছি। এটা কি পুরো খুনের পরিকল্পনা? একদম পুরো আমার বংশ শেষ করার জন্য পরিকল্পনা। এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল, সামনে সিটে বসেছিল, সামনে আর ছেলে পিছনে, ছেলে পিছনে সিটে বসেছিল। এটা কি শাহজাহান ঘনিষ্ঠ? একদম শাহজাহানের সাক্ষীতে মূল সাক্ষী মামলায় হওয়ার জন্যই কি আক্রমণ মনে হয়? হতে পারে। বুধবার সকাল 9:30 সন্দেশখালীর বাড়ি থেকে বসিরহাট আদালতে যাচ্ছিলেন শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। ভোলানাথ ঘোষ পেশায় ব্যবসায়ী, গাড়ি চালাচ্ছিলেন শাহানুর মোল্লা। ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন ভোলানাথ ঘোষ, পিছনে ভোলানাথের ছেলে সত্যজিৎ। ভোলানাথের দাবি, গাড়িটি যখন সরবেরিয়া থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল তখনই ট্রাকের ধাক্কা। উল্টো দিক থেকে আসা ট্রাক ধাক্কা মারে গাড়িতে। পাশের নয়নজুলিতে ছিটকে পড়ে গাড়িটি, জলাশয়ে পড়ে যায় ট্রাকটিও।
ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। ট্রাক চালক পালিয়ে যান বলে দাবি। যখন আসছে আমি তো চলে গেছি, আমি আলিম আমার কাছের ছেলে, আমাকে চিনতে পারছি। পুরো খুনের পরিকল্পনা, একদম পুরো আমার বংশ শেষ করার জন্য পরিকল্পনা। এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল। সামনে সিটে বসেছিলেন? সামনে। আর ছেলে ছেলে পিছনে। ছেলে পিছনে সিটে বসেছিল। তালতলা মোড় বলে একটা জায়গা আছে, ওখানটা ক্রস করার পরে ওখান থেকে গাড়িটা খুব বেপরোয়া চালায়। যারা বাইক চালিয়ে পিছনে আসছিল আমাকে বললো, আমি যখন স্পটে গেলাম বললো আমরা বাইক সাইড চাচ্ছিলাম, বাইক কেউ সাইড দেয়নি। ভোলানাথ ঘোষ শেখ শাহজাহানের এক সময়ের সাকরেদ, শাহজাহানের নানা কর্মকাণ্ডের অন্যতম বড় সাক্ষী। তার গাড়িতেই এদিন ট্রাকের ধাক্কা। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, ওই লরিটা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করে সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওখানে একটাই রাজ চলে, শাহজাহান শেখ। নিউজ 18 বাংলা। এই কিছুক্ষণ আগেই ভোলা ঘোষের ছেলে অভিযোগ করলেন সবিতা রায় আর মুসলিম শেখের নামে জেলে বন্দি অবস্থাতেই শেখ শাহজাহানের খুনের ষড়যন্ত্রে এদের দ্বারাই নির্দেশ পালন করা হচ্ছে, যদিও দুজনেই অভিযোগ অস্বীকার করলেন। ওরা যেটা বলছে সম্পূর্ণ তো ভিত্তিহীন। আমি একটা মহিলা, আমি কি করে গাড়ি অ্যাক্সিডেন্ট, একটা মর্মান্তিক ঘটনাটা বেদনাদায়ক। আমি দুবার গেছিলাম তার বাড়িতে, আমি আজকে অফিসেও যাইনি এটার জন্য। সত্যিকার খুব খারাপ লাগছে এটা শুনে। কিন্তু যেটা বলছে অভিযোগ করছে এটা পুরো ভিত্তিহীন। আমি এর বিরুদ্ধে কোনো কিছু বলবো না। ওরা তদন্ত আছে, পুলিশ প্রশাসন আছে, সবাই আছে, তদন্ত করুক, তদন্ত যদি হয়। এটা ওরা পরিকল্পনা, ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি। এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম সম্পূর্ণ মিথ্যে কথা। আর ওসব কাজ করার লোক আমরা না। আর সন্দেশখালীতে সাজানো দুর্ঘটনার অভিযোগ, ফের সন্দেশখালীতে সরগরম রাজ্য রাজনীতি। ও শাহজাহান করিয়েছে, শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে। জীবন শাহ জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে 50,000 টাকা দিয়ে যান, আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি টাকা ট্রান্সফার। এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে, স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে। তারপরে অনেকদিন জেলে হলে মনটা খারাপ হলে ওদের পিজি রুটবান ওয়ার্ডে রাখা হয়। পিজি রুটবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিং হোমে, হসপিটালে নিয়ে যায়, যেমন পার্থকে নিয়ে গেছিল। ওখান থেকেই রিপোর্ট কন্ট্রোল করছে। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যায়। ওনার SSKM এর চিকিৎসাটাও খুব রিস্কি, সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। দুর্ভাগ্যজনক একটা দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে দায়িত্বজ্ঞানহীন ভাবে যদি এই ধরনের কেউ কোনো অভিযোগ করেন, যে কেউ রাজনৈতিক ফায়দার জন্য অভিযোগ করতে পারে। পুলিশ তদন্ত করছে, কারোর কাছে যদি কোনো তথ্য প্রমাণ কিছু থাকে তদন্তকারীদের সাহায্য করুন। হাতরাসের ঘটনা কেন, তদন্ত কেন উত্তরপ্রদেশে ছিল? তাহলে বিজেপি শাসিত রাজ্যে যখন অপকীর্তি ঘটে, বিজেপি শাসিত রাজ্যে যখন কোনো একের পর এক রহস্যময় কাণ্ড ঘটে, খুন ঘটে, ধর্ষণ ঘটে, ধর্ষিতার পরিবারের উপর আক্রমণ হয়, তো তখন সেগুলো বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে না।